আসসালামু আলাইকুম। ভোজন বিলাসের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মিনি প্যাকের গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট বেবি সুইট রেসিপি। আর এটা নো ফেল একটি মিষ্টি রেসিপি, মানে আপনি যদি পুরো ভিডিওটা ফলো করে মিষ্টিগুলো তৈরি করেন, ইনশাআল্লাহ আপনার মিষ্টি অবশ্যই 100% পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। বেবি সুইট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 10 টাকা দামের 2টা গুঁড়া দুধের মিনি প্যাক। আর এই মিনি প্যাকগুলো অলিগুলির যে কোনো ছোট দোকানেই পাওয়া যায়। প্রথমেই প্যাকেট দুটো কেটে এর ভেতরের দুধগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। 1/4 চা চামচ দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার দিলে ভালো হবে না। এখন 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এখানে ঘিটা দিতে হবে, কারণ তেল দিলে মিষ্টির রেজাল্ট ভালো আসবে না। বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর যখন এটা মুঠি ধরলে এরকম জড়া বাঁধবে, এই পর্যায়ে 1.5 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মেখে নিয়েছি, আর এটা হাতে লেগে থাকে এরকম আঠালো নরম একটা ডো হয়েছে। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ডোটার আঠালো ভাবটা কমে গেছে এবং এটা আর হাতে লেগেও আসছে না। এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নিব। আর সবগুলো মিষ্টির সাইজ যাতে একই সমান হয়, এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1/2 চা চামচের মাপটা ব্যবহার করছি। এখান থেকে 1/2 চা চামচ পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে প্রথমে গোল করে তারপর চমচমের মতো লম্বাটে শেপ দিয়ে নিব। আপনি চাইলে অবশ্যই গোল শেপের মিষ্টিও তৈরি করতে পারবেন। একটা মিষ্টির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম, এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। আর তেলের তাপমাত্রাটা চেক করার জন্য বাড়তি একটু ডো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিগুলোকে অবশ্যই হালকা গরম তেলে ছাড়তে হবে। খুব বেশি গরম তেলে ছাড়লে এগুলো প্রথমেই পুড়ে যাবে। যখন ডোটার চারপাশে এরকম হালকা বুদবুদ সৃষ্টি হবে, এ পর্যায়ে বুঝতে হবে মিষ্টিগুলো দেওয়ার জন্য তেলটা পারফেক্ট গরম হয়েছে। তাই এখন আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এই সময় লোতে আছে। মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথে এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। জাস্ট প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিলেই হবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মিষ্টিগুলো নিজে নিজেই উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম করে দিয়ে হালকাভাবে মিষ্টিগুলোকে নেড়েচেড়ে দিব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মিষ্টিগুলোতে এরকম ক্রিমি কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। এরপর বাকি মিষ্টিগুলোকেও অনবরত নাড়াচাড়ার মধ্যে রেখেই ভেজে নিব। যখন মিষ্টিগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে আমি আরও কিছু মিষ্টি তুলে নিচ্ছি। এবার প্যানে যে বাকি মিষ্টিগুলো আছে সেগুলোকে একটু কালচে করে ভেজে নেব, তবে পুড়িয়ে ফেলা যাবে না। তো এই মিষ্টিগুলোতেও পারফেক্ট কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটা ডো দিয়ে আমি 3 কালারের মিষ্টি তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দুটো এলাচ দিয়ে নাড়াচাড়া করে শিরাটাকে ফুটিয়ে নিব। শিরাটা ফুটে উঠেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিব। তবে তার আগে অবশ্যই চেক করে নিতে হবে মিষ্টিগুলো যেন কুসুম গরম থাকে, কারণ খুব বেশি গরম মিষ্টি শিরায় দিলে এগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মিষ্টিগুলো কুসুম গরম আছে, তাই এগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ঘড়ি ধরে 5 মিনিট জাল দেব। এই 5 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না, কিংবা চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, আর ঢেকে রেখে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। ফিরে এলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর। শিরা ঢুকে প্রতিটা মিষ্টি একদম রসে টইটুম্বুর হয়ে আছে।
এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজাদার। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরিতে এই বেবি সুইটগুলো ব্যবহার করা হয়, তবে এগুলো দেখতে এত বেশি সুন্দর যে এগুলো এমনিতেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। বিশেষ করে ছোট বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।